ইন্টারভিউ। স্যার আমি পারবো স্যার, আমি টাইম নট মানতে পারি না, কিন্তু কোন বাস ছিদাম্বর ইউনিয়নে দাঁড়ায় আমি এক্ষুনি বলে দিতে পারি। কোন ঘর লেকটা ঠিক কোথায়। আমি শিমুল গাছের পাতা চিনি। আমার বন্ধুরা বলে আমি হেভি কথা বলতে পারি। রাধা স্টোর্সের মালিকের কাছ থেকে 25 টাকা চাঁদা একমাত্র আমি তুলে দিতে পারি স্যার। এখান থেকে এক টিপে ওই ল্যাম্পপোস্টের আলো ভেঙে দিতে পারি আমি এক্ষুনি। আমি দাড়ি কমাতে পারি না। রামের সেলুনে গোবিন্দ পেটে দেয় সপ্তাহে 3 দিন, সঙ্গে মালিশ। আমি মাঞ্জা দিতে পারি। একটানা একবার একসঙ্গে 3টে ঘুড়ি কেটেছিলাম। রাত্রিবেলা ক্ষমার মধ্যে মোমবাতি সেট করে ঘুড়ি ওড়াতে পারি। সাধনদার দোতলার বারান্দায় পাইপ বেয়ে উঠে বল ফাটতে হয় আমাকে। একবার বল ফাটতে গিয়ে বিবর্ষণা বৌদিকে দেখে চোখ ফেরাতে পারি। বঙ্গবিদ্যালয়ে পড়তাম তো, ইংরেজি বুঝতে পারি, বলতে পারি না, কিন্তু একবার একটা সাহেবকে নিমতলা ঘাটের রাস্তা দেখিয়ে দিয়েছিলাম বাংলাতে। ফল কালেকশনটা ভালো হলে মাধ্যমিকের অঙ্কে লেটারটা পেয়ে যেতাম। 3টে টিউশনই করি স্যার। একটা ছাত্রী আমার ক্লাসে 5th হয়েছে। আমি 100 মিটার দূর থেকে বাসের নম্বর ঠিকঠাক করতে পারি স্যার। পেছনের গেটে ঝুলতে পারি অনায়াসে। জলের ট্যাঙ্কের ওপর এক হাতে ভর দিয়ে স্কুলের পাঁচিল টপকাতে আমার কোনো জুড়ি ছিল না স্যার। অশোককে কেন মহামাটি বলা হয়? একবার ক্লাস 5-এ পড়েছিলাম, তবু মাধ্যমিকে 4 পাতা লিখেছি, এখন লিখতে পারি। আমি মদ খাই না, কিন্তু পাড়া স্পোর্টসের গোয়াজুল লাইকে মাতাল সেজে প্রাইজ পেয়েছিলাম। আমি সম্মুখে বুঝিয়ে পাতা খাওয়া ছাড়িয়ে দিয়েছি। শ্যামল আর তার দাদারা একটা নিরীহ পাগলকে বাঁশ পেটা করছিল। আমি একা ওদেরকে আটকেছি স্যার, পিন্টুকে মেরেওছি বাধ্য হয়ে। আমি সাল মনে রাখতে পারি। 1757-তে পলাশির যুদ্ধ, 1857-তে সিপাহী বিদ্রোহ, আর 1947-এ স্বাধীনতা ছাড়া আমার কিছু মনে নেই। কোন সালে গ্র্যাজুয়েট হয়েছি সেটা সার্টিফিকেট থেকে মনে পড়ে। আমার স্যার 2টো জন্মদিন, একটা স্কুলের আর একটা বাড়ি। স্যার মিনিট 5-এর মধ্যে আপনার ঘাড়ে হাত ছুঁয়ে সমস্ত টেনশন উধাও করে দিতে পারি। বাবার মাথা ব্যথা হলে আমি মালিশ করে দিই স্যার। বাবা বলে আমার হাতে জাদু আছে। আমার বাবা স্যার আমার মতো না, ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো বক্সিং করতেন। মা স্যার ক্লাস 7 পর্যন্ত এই করে সব ভালো নিটুল হে গানটা গায়, দারুণ গায়। বাবার আফ্রিকা পুরো মুখস্থ। আমি স্যার একবার সুকান্ত সাতপত্র মুখস্থ করেছিলাম, একটা প্রতিযোগিতাতে নামও দিয়েছিলাম, প্রাইজ পাইনি, ভুলেও গেছি কবিতা। খালি সুকান্তর গালে হাত দেওয়া ছবিটা আর নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই লাইনটা ছাড়া কিছু মন নেই। মেয়েদের সাথে কথা বলতে গেলে কিনা একটু অস্বস্তি আছে। একটা মেয়েকে রোজ দেখতাম দূর থেকে, বারান্দায় ঘুরে ঘুরে পড়তো, আর আমি নিচে ট্রাম রাস্তা। একটা চিঠি ফেলেছিল ওপর থেকে, পালিয়ে গেছিলাম স্যার, ওখানে আর যেতাম না। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম টিটি খেলি, কেউ বিশ্বাসই করতো না। আমি এখন টপ স্পিন দিতে পারি, চক করতে পারি, খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি স্যার সুযোগ পেলে। আমি তবলাও ভালো বাজাতে পারি স্যার, কিন্তু বাড়িতে তবলা নেই, তবে ডেস্ক বাজাতে পারি আরো ভালো। সঞ্জু গান গাইলে আমাকে ডেস্ক বাজাতে হয়, আমি গান গাইতে পারি না স্যার। একবার পল সায়েন্সে ব্যাক পেয়েছিলাম, পরের বার ক্লিয়ার করে ফেলেছি। অবশ্য স্নিগ্ধা না থাকলে হতো না স্যার, ওই আমাকে নোটস লিখে দিত, আমি তো ক্লাস বিশেষ করতাম না। চন্দ্রদাকে 15 টাকা দেওয়ায় নন কলিজিয়েট হই না। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার, ওই টিপ করলে দারুণ লাগে। ও জানতো আমি গাঁজা খেতাম, তো কিছু বলেনি, আমাকে খারাপ ভাবে। রজতকে, কৃষ্ণেন্দুকে রোজ আমার কথা জিজ্ঞাসা করতেছে। ইন্টার কলেজ ক্রিকেটে ও আমার খেলা দেখতে গেছিল, ওই একমাত্র মেয়ে দর্শক ছিল সেদিন। ও ক্রিকেট কিচ্ছু বোঝে না স্যার, তবু সবার ওকে ভালো লাগে। ওকে একটা চিঠি দিয়েছিলাম। স্কুলে কখনো লেটার রাইটিং ট্রাই করিনি, বেসিকাই চেষ্টা করতাম। স্নিগ্ধা চিঠির উত্তর দিয়েছিল, লিখেছিল আমি নাকি ভালো চিঠি লিখি। স্নিগ্ধা আমাকে কিছু বলেনি, কিন্তু আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি স্যার। পল সায়েন্সে ব্যাক পাওয়ার পরেও আমার সঙ্গে ছিল স্যার। ওই আমাকে কাগজ থেকে অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপন কেটে দেয়। স্নিগ্ধার জন্য আমি দাড়ি কামিয়েছি, শার্টটা ইস্ত্রি করেছি মাকে দিয়ে, সুজিতকে দিয়ে টাইয়ের নট বাঁধিয়েছি। টাইটা স্যার দাদু, আমার দাদু কাঠের আলমারিতে ছিল। আমি স্যার টুকরি বানাতে পারি, হাতে রেখে চকলেট বোম ফাটাতে পারি। আমার অ্যাপ্লিকেশনটা বাবা লিখে দিয়েছে স্যার, কিন্তু আমি পারবো। স্নিগ্ধা বিবেকানন্দ রোডে দাঁড়াবে বলেছে, ও টেনশনে আছে স্যার। কিছু না বুঝতে পারলেও সব বুঝিয়ে দেবে, অনেক কিছু জানে। সামনে গেলে লেটেস্ট ছবির নাম জানে, সমরেশ বসুর লেখা, সমীর গাঙ্গুর উপন্যাস ও সব পড়েছে স্যার। ভিক্টোরিয়া ওকাম্পোর কথা ওই আমাকে বলেছে। আমি স্যার ঘুড়ি, ক্রিকেট, গাঁজা, ডেস্ক বাজানো, কবিতা, আড্ডা এছাড়া কিছুই পারি না, কিন্তু স্নিগ্ধার জন্য সব করতে ইচ্ছে করে। ওর জন্য আমি একদিন দিল্লুয়ার সামনে 2 ঘন্টা ঠায় দাঁড়িয়েছিলাম স্যার। ওর জন্য রাত্রি জেগে চিঠি লেখার চেষ্টা করি স্যার।
ওর জন্য আমি অনেক সাহস পাই স্যার, ওর জন্য অনেক কিছু জানতে পারি, শান্তি পাই, বুকের ভেতর পায়রা ওড়ার শব্দ পাই, ওর চোখের দিকে তাকালে কিসের যেন ডাক শুনতে পাই। স্নিগ্ধার জন্য এত কিছু পারি স্যার, এত কিছু পাই স্যার। একটা চাকরি পাবো না?